পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানায় এবং সকল সৎসঙ্গীদের জয়গুরু জানায়। কেন যার তার হাতে অন্ন খেতে নেই, এই নিয়ে শ্রী শ্রী ঠাকুর কি বলছেন সেটাই বলছি। কেন যার তার হাতে অন্ন খেতে নেই? কারণ অন্ন থেকেই প্রাণের সৃষ্টি। অন্ন কেবলমাত্র দেহের জ্বালানি নয়, অন্নের মধ্যে জড়িয়ে থাকে অন্ন প্রস্তুতকারীর কর্ম, ভাব এবং সংস্কার। অন্নের মধ্যে আছে কর্মের প্রভাব। যে যেমন কর্ম, যেমন মানসিকতা, প্রবৃত্তি নিয়ে অন্ন প্রস্তুত করে, অন্ন প্রস্তুতকারীর সেই ভাব, সেই কর্ম, প্রবৃত্তি সূক্ষ্মভাবে অন্নের মধ্যে প্রবেশ করে। সেই জন্য শাস্ত্রে বলা হয়েছে যার তার হাতে অন্ন খেতে নিষেধ করা হয়েছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, অন্যের হাতে খাওয়া মানে শুধু অন্যের রান্না খাওয়া নয়, অন্যের চরিত্র, লালসা, অসততা ও অবিকারে অংশগ্রহণ করা। যার মনে লোভ, লালসা, অপবিত্রতা, কপটতা থাকে, সক্রিয় থাকে, তার হাতের রান্না খেলে সেই গ্রহণকারীর মধ্যে সেই লোভ, লালসা, কপটতা, অপবিত্রতা সংক্রামিত হয়। ফলে না জেনে সেই অসৎ প্রবৃত্তির দিকে ঝুঁকে পড়ে। তাই যার তার হাতে রান্না খাওয়া মানে নিজের সাধনা, চরিত্র এবং জীবনের নিয়ন্ত্রণ অন্যের হাতে তুলে দেওয়া। তাই অন্ন নির্বাচন কেবলমাত্র স্বাদের বিষয় নয়, এটি জীবন, চরিত্র এবং আত্মার দিক নির্ধারণের বিষয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, মন্মথদাকে একদিন জিজ্ঞাসা করলেন যে, কিরে, রানীর কাছে খাবি তো? মন্মথদা বললেন, না, আমি অন্য ব্যবস্থা করেছি, রানীর কষ্ট হবে, তাই আমি মালিকে বলেছি। শ্রী শ্রী ঠাকুর বললেন, যার তার হাতে খাওয়া কিন্তু ভালো না। কুলদাচন্দ্র ব্রহ্মচারী বইয়েতে পড়েছি, এক সাধু এক গৃহস্থের বাড়িতে রাত্রে অন্ন গ্রহণ করেছিল। তারপর তার পরদিন ভোরবেলায় সেই বাড়ি থেকে আসার সময় সেই গৃহস্থের ঘটিটা চুরি করে নিয়ে আসলো। খানিকটা রাস্তা আসার পর সেই সাধুটি ভাবল, এ আমি কি করলাম? যে আমাকে স্থান দিল, জায়গা দিল, আর আমি কিনা তার ঘটিটাই চুরি করে আসলাম, এ আমার কি প্রবৃত্তি হলো? তখন তার বিবেক বুদ্ধির চেতনা এলো। তখন সে সেখান থেকেই সে গৃহস্থের বাড়িতে ফিরে গেল। সেখানে গিয়ে অকপটভাবে সব কিছু বলল এবং পরে সে জানতে পারল সে রাত্রে যে তার বাড়িতে যে অন্ন গ্রহণ করেছিল, সেই অন্ন তাদের চুরি করা চালের ভাত ছিল। তাহলে বুঝতেই পারছেন, সে চুরি করা চালের ভাত খেয়ে সাধুরও মনটি চোর হয়ে গিয়েছিল। তাই তার সে এই রকম প্রবৃত্তিটা এসেছিল। সেই জন্য শ্রী শ্রী ঠাকুর বলছেন যে যার তার হাতে অন্ন খাওয়া ভালো না। জয় গুরু।